পড়ালেখার পাশাপাশি যে কোনো মানুষের এক্সট্রা একটা মনে করেন এক্সপিরিয়েন্স থাকা দরকার। যে কোনো কাজ, শুধু পড়ালেখা আপনার কোনোদিন উন্নতি করতে পারবো না জীবনে। জীবনেও না। যদি বেতন বাড়ে আর কি, আপনার কি 5-7 হাজার রিয়ালের মতো হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার আশা করা যায় আপনার 5,000-6,000 রিয়াল আরামসে আসবে। তো বেকার বসে থেকে শিক্ষিত লোকগুলো বিদেশে আসা জরুরি দরকার। সৌদি আরব কত বছর? সৌদি আরব ভাই আমার এক হিসাবে হয়েছে 3 বছর, আর এক হিসাবে হয়েছে আপনার 8 বছর। মানে 3 বছর আগে আইসা গেছিলেন কেন নাকি? একবার আমি যে আপনার 4 বছর থাকছি, 4 বছর থেকে আপনার সাপ্লাইতে ছিলাম, বেতন ছিল আর 600 রিয়াল। আচ্ছা। তখন রাগ করে থাকি নাই, তখন 4 মাস থেকে 4 বছর থেকে চলে গেছি ক্যান্সেলে, আবার পুনরায় আইছি 3 বছর। 3 বছর তো এখন কি বেতন বাড়ছে? এখন আপনার বেতন বেসিক বেতন আপনার 1250 রিয়াল, 1250। আর ওভার টাইম আসে 1300 রিয়াল। তাহলে কত হইলো আপনার? 2500, 2600, 2700 এমনি আসে আর কি। 2500-2600 মতো আহে। হ্যাঁ, সর্বনিম্ন 2500। তো এই 2500 রিয়ালে বাংলাদেশের কত টাকা হয় ভাই? আসলে ভাই আমি তো ওইভাবে হিসাব করিনি, হয়তো মাঝে মাঝে আমি টাকা পাঠাই 40, 50, 60 এমনি এরকম যায়? হ্যাঁ, এরকম টাকা পাঠাই আর কি আমি। এরকম। হ্যাঁ। তো আপনার কি ভবিষ্যতে এখানে আরো বেতন বাড়ার চান্স আছে? জি জি, আমাদের এখানে বেতন বাড়ে আপনার প্রতি বছর, প্রত্যেক বছর আপনার বেতন বাড়ে। আপনার এখানে আপনার যে উপরের লেভেল আছে তার বেতন কত? আমার যে বস তার বেতন 25,000 রিয়াল। আপনার যে বস? হ্যাঁ, আমার যে বস বাংলাদেশি নাকি? না না, সে নাইজেরিয়া। আপনার এখানে বাংলাদেশের যে আপনার থেকে বড় পজিশনে আছে তার বেতন কত? আমার সেম সেম পজিশনে আছে, যেমন আমার সাথে কাজ করে বাংলাদেশি একজন, তার বেতন ওভার টাইম নিয়ে 7,000 রিয়াল। 7,000 রিয়াল? হ্যাঁ, 7,000 রিয়াল। তো আপনার এখানে কি বেতন বাড়ার সম্ভাবনা আছে ভবিষ্যৎ? হ্যাঁ, ইনশাল্লাহ হয়তো আল্লাহ চাইলে এই মাসে বাড়তে পারে। এই মাসে বাড়তে পারে ইনশাল্লাহ। আমার অ্যাপ্লাই করা হয়েছে আপনার 93% বেতনের লেগে আর কি অ্যাপ্লাই করছে, হয়তো ভাই সপ্তাহের মধ্যে ফলাফল আসবে। তো যদি বেতন বাড়ে আর কি, আপনার কি 5-7 হাজার রিয়ালের মতো হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার আশা করা যায় আপনার 5,000-6,000 রিয়াল আরামসে আসবে। তো আপনার এই যে এত টাকা বেতন দিব, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, অবশ্যই আছে আমার শিক্ষাগত যোগ্যতা। আমি বাংলাদেশ থেকে আপনার ডিগ্রি কমপ্লিট করিনি, আমি 2 বছর ডিগ্রিতে পড়ালেখা করছি। 2 বছর? হ্যাঁ, 2 বছর। তারপরে এখানে কি যোগ্যতা নিয়ে আসছেন? আমি এখানে আসছিলাম আপনার লেবার বিষয়। আচ্ছা। আমার একটু ইংলিশের প্রতি আমার একটু এক্সপিরিয়েন্স ছিল, আচ্ছা। এই কারণে আমার নাইজেরিয়া আমার যে বস সে ইন্টারভিউ নিয়েছিল, আমি ইন্টারভিউতে পাস করছি ইংলিশে। হ্যাঁ, ইংলিশে পাস করার পর আমাকে সেফটির চান্স দিচ্ছে। সেফটিতে মানে যে লেবারের যে সেফটি থাকে, মানে আমার এ টু জেড আপনার যে কোনো জিনিস মানুষের মানে নিরাপত্তা মানুষের বোঝানো আমার কাজ, যে ভাই তুমি এইভাবে চলো না, এই কাজটা করো না, আপনি আঘাত পাইতে পারেন, আপনি হয়তো আপনার নিজের ক্ষতি হতে পারে, মানে মানুষকে কিভাবে সেভ রাখা যায়, এটা আমার কাজ, সবাই বুঝাইতে পারি। এইটাই কাজ। হ্যাঁ। তো আপনি 4 বছর আগে আসছিলেন যে লেবারি বিষয়, হ্যাঁ। এখন আসছেন সেফটি। হ্যাঁ, আমি এখন সেফটি ম্যান আর কি, হেলথ এন্ড সেফটি মানে দুইটা আর কি। তো এখন আপনার যোগ্যতাটা অনেক ভালো ইনশাআল্লাহ। এখন যোগ্যতা অবশ্যই ভালো, কারণ সেফটি তো সবাই হতে পারে না, বুঝলেন? নিজের যদি যোগ্যতা না থাকে তাহলে সেফটি কিভাবে হন বলেন? তাহলে এই যে বাংলাদেশ থেকে যারা দেখতেছে, যারা আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? অবশ্যই আমার কিছু বলার আছে। এখানে 3টা অপশন আছে, যেমন অনেকে আসে যেমন অল্প বয়স্ক, ওর শিক্ষাগত যোগ্যতা মনে করেন 5 পাস, ওর লেগে বিদেশ আসলে অনেক টাফ, ওর লেগে বিদেশ থাকাটা চলাটা ফেরাটা বহুত কষ্ট হয়ে যায়। লেবারি বা ক্লিনার বয়স কম, হয়তো কাজের সাথে মনের সাথে মিলে না, এর জন্য বহুত কষ্ট হয়ে যায়। আরেকটা অপশন যে বিদেশে আসতে হয় শিক্ষিত লোক আসা দরকার। অশিক্ষিত লোকের কাজ আছে, নিম্নমানের কাজগুলো আছে, যখন মনে করেন শিক্ষিত লোকগুলা জলদি জলদি আপনার উপর লেভেলে উঠতে পারে, সহজ জিনিসটা সহজ হয়ে যায়। যেমন আমি যদি পড়ালেখা না করতাম, আমার হয়তো বেলসা মারতে হইতো না, হয়তো অনেক কষ্ট করতে হইতো, সৌদি আরবে কষ্ট করতে হইতো। আমি তো যেহেতু আমার বিশাল লেবারই, এখন তার আমি লেবার নাই, আমাকে উন্নত করছে এবং আমি সামনের দিকে এগিয়ে গেছি, এটা শিক্ষাগত যোগ্যতা এগিয়ে গেছি। শিক্ষাগত লেগে অবশ্যই। এখন আমি যদি ইন্টারভিউতে ফেল করতাম, আমি যদি কিছু না পারতাম ইংলিশ, সে কি আমার জায়গা দিত নি? না। এটাই, এর লেগে আমি বলতে চাই যে বেকার বসে থেকে শিক্ষিত লোকগুলো বিদেশে আসা জরুরি দরকার। যেমন কিছু কিছু আপনার আছে, রুলস আছে, যেমন সেফটি কোর্স বাংলাদেশে হয়, সেফটি কোর্স আপনার টালিম্যান কোর্স, কিউসি কোর্স, এইসব কোর্স করতে হয়। এইসব কোর্স করে যদি কোনো জায়গায় ইন্টারভিউতে যদি টিকা যায়, মনে করেন লাখি, প্রত্যেকটা লোকের লেগে আর কি প্লাস পয়েন্ট। পড়ালেখার পাশাপাশি যে কোনো মানুষের এক্সট্রা একটা মনে করেন এক্সপিরিয়েন্স থাকা দরকার, যে কোনো কাজ,
শুধু পড়ালেখা আপনার কোনোদিন উন্নতি করতে পারবো না, জীবনে। জীবনেও না। তো আজান দিয়া দিছে, তারাবির নামাজ শুরু হয়েছে, এটা রমজান মাস, তো যার কারণে আমি ভিডিওটা অনেক লম্বা করতে চাইছিলাম। তো আজকে এই পর্যন্তই, নামাজ পড়তে হইব আমাদের। তো যদিও আগামতের সময় আর কি ভিডিওটা বানাইলাম, মনে কেউ কোনো মানে কষ্ট নেবেন না, অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন যে মুসলিম হয়ে এরকম কিসের জন্য করলেন। তো আজান দিয়ে দিছে আর কি, কথাটা উঠাইছে যার কারণে শেষ দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখন আমরা নামাজে চলে যাবো। আল্লাহ হাফেজ। আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল বাইরে, হয়তো বা মানে হ্যাঁ সেগুলো ভাই। শোনাইতে পারি নাই। ঠিক আছে, তো নামাজে যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রবাসে আসলে অবশ্যই একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।